हे एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি বানাবো বিফ বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে ও খুব সুস্বাদু হবে এটা খেতে। তো চলো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে থাকবে। তো এই বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কিলো মতো গরুর মাংস। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সয়া সস। তোমাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে কিন্তু তোমরা এতে 2 চামচ দিয়ে দেবে। এবার আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো মাংসতে কিন্তু ভালোভাবে মশলাটা মাখিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে নিয়েছি আলু, আর আলুটাকে ভালোভাবে ছিলে নিতে হবে। আর আলুটা ছিলে নেওয়ার পরে আলুটাকে আমি কেটে নেব। আর আলুগুলোর পিসটা কিন্তু একটু মোটা মোটা করে রাখতে হবে। তো আমি এখানে মোটা মোটা করে আলুগুলো কেটে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার সব আলু কেটে নেওয়া হয়ে গেছে। তো আলু কাটা হয়ে গেলে এবার আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি কেটে নেব মাংস রান্না করার জন্য। তো পেঁয়াজগুলো একটু মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমি মাংসটা রান্না করে নেব। মাংস রান্না করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তেল, আর তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 1 টুকরো দারচিনি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তারপর আমি এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে। এবার আমি এই সবগুলোকে তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। তেলের সঙ্গে পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে। তো এখানে আমি সব মাংস দেওয়ার পরে এবার আমি জাল করতে থাকবো, আর মাংসটাকে তেলের সঙ্গে ভাজতে থাকবো। তো মাংসটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে মাংস থেকে জল বেরোতে শুরু করেছে। তো এই মাংসের জলটা খুব ভালোভাবে জাল করে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে। তো চলো আমি এটাকে কষিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এবার দেখো আমি কিন্তু বেশ কিছুক্ষণ মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মাংসের মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব জল। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব যতক্ষণ না আমাদের মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে আমি মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
মাংসটাকে ঢাকা দিয়ে রাখার পরে এবার আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নেব। তো আলু সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে আমি আলু ও পরিমাণ মতো জল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু কালার। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে এটাকে চুলায় বসিয়ে রেখে দেব। আর এতে কিন্তু 2টো সিটি দিলেই আমাদের আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর আলু সেদ্ধ করতে করতে দেখো এখানে আমি নিয়েছি বাসমতি চাল। এখানে আমি নিয়েছি 1 কিলো বাসমতি চাল। বাসমতি চালগুলো আমি এবার ধুয়ে নেব। তো এটাকে ধুয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল। আর জল দিয়ে এটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। এবার দেখো আমি কিন্তু চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য মশলা। তো মশলাগুলোকে আমি একটা সাদা কাপড়ের মধ্যে নিয়ে এটাকে ভালো করে বেঁধে নিচ্ছি। এবার আমরা ভাতটা রান্না করে নেব। তার জন্য আমি একটা পাত্রে জল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 5টা মতো এলাচ আর দিয়ে দিচ্ছি 2 টুকরো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা। আর এখানে দেখো আমার কিন্তু চালটা সুন্দরভাবে ভিজে গেছে। এবার এটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো চালগুলো জলের মধ্যে দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। এবার আমি ভাতটা বসিয়ে রেখে দেবো। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। আর এখানে দেখো আমার কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো এবার আমি ভেজে নেব। তো একটা একটা করে আলু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো পুড়ে না যায়। এখানে দেখো আমি কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে একটু ব্রাউন কালারের করে ভেজে নিতে হবে। খুব বেশি পুড়িয়ে ফেললে কিন্তু চলবে না। এখানে আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু ভালোভাবে হয়ে গেছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার ভাতটা কিন্তু একটু শক্তই আছে, খুব বেশি গলিয়ে ফেললে হবে না। এবার আমি ভাতগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে ভাতগুলো তুলে নেওয়ার পরে দেখো আমাদের কিন্তু মাংসটাও হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এই সবগুলো দেওয়ার পরে একটু জাল করে নিয়ে আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি। তো এখানে সব কিছু রেডি করে নেওয়ার পরে আমি নিয়ে নিয়েছি ঘি। আর এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। তো এটাতে আমি বিরিয়ানিটা দমে বসাবো, তার জন্য বিরিয়ানিটা রেডি করে নিচ্ছি। তো এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর এই ঘিটা পুরো পাত্রের মধ্যে খুব ভালো করে ঘিটাকে ব্রাশ করে দিচ্ছি।
পাত্রের মধ্যে ঘিটা ব্রাশ করে নেওয়ার পরে এবার আমি প্রথমে এতে দিয়ে দিচ্ছি কয়েক চামচ ভাত। এতে ভাত দিয়ে দেওয়ার পরে এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আলু, তারপর দিয়ে দিচ্ছি এর উপরে মাংস, তারপর আবারও এর উপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভাত। আর ভাতের উপরে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলোকে। তারপর এতে দিয়ে দিচ্ছি কয়েক চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো বিরিয়ানি মশলা। বিরিয়ানিটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পরে এবার আমি সবশেষে এতে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কালার দিয়ে রাখা ভাত। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু এটা দিলে বিরিয়ানিটা দেখতে অনেকটাই সুন্দর লাগে, তাই আমি এটা দিয়ে দিলাম। তো এখানে আমি আরও ঘি দিয়ে দিচ্ছি, আর এই ঘি দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একটু মিঠা আতর। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু মিঠা আতরটা দিলে বিরিয়ানিটা খেতে আরও ভালো লাগে আর এর গন্ধটাও অনেকটাই সুন্দর হয়। তো আমার বিরিয়ানিটা সাজানো একেবারে রেডি হয়ে গেছে। এবার এর ওপরে আমি একটা ঢাকনা লাগিয়ে এটাকে দমে বসিয়ে দেব কয়েক মিনিটের জন্য। তো এখানে আমি চুলার আঁচে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটাকে। এবার কিন্তু বিরিয়ানিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। তো এখানে দেখো আমার বিরিয়ানিটা অনেকটাই সুন্দর হয়েছে, তোমাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি। তো বিরিয়ানি তো আমার রেডি। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। এবার আমি বিরিয়ানিগুলোকে একটা থালাতে সার্ভ করে নিচ্ছি।
বন্ধুরা সত্যি বলতে এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।